আজকে মূলাঙ্কের যেই পর্বটা উপস্থাপন করব সেটা হচ্ছে স্পেশালি মঙ্গল রিলেটেড এবং মূলাঙ্ক 9 রিলেটেড। তাহলে যাদের জন্ম তারিখ প্রত্যেক মাসের 9, 18 কিংবা 27 তারিখ তাদের বেসিক মূলাঙ্ক হয়ে থাকে 9। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজির সাথে সাথে আপনাদের প্রত্যেককেই মূলাঙ্কের উপরে বিশেষ জোর দিতে বলি। আজকে মূলাঙ্কের যেই পর্বটা উপস্থাপন করব সেটা হচ্ছে স্পেশালি মঙ্গল রিলেটেড এবং মূলাঙ্ক 9 রিলেটেড। তাহলে যাদের জন্ম তারিখ প্রত্যেক মাসের 9, 18 কিংবা 27 তারিখ তাদের বেসিক মূলাঙ্ক হয়ে থাকে 9। মূলাঙ্ক আমাদের কি করে থাকে? মূলাঙ্ক হচ্ছে আমাদের শাসক গ্রহ, হচ্ছে রুলিং প্ল্যানেটস মঙ্গল দ্বারা পরিচালিত হয়ে থাকে। মঙ্গল আমাদের মধ্যে কি দিয়ে থাকে? শক্তি, নেতৃত্ব, আত্মত্যাগ এবং সাহস দিয়ে থাকে। তাহলে মূলাঙ্ক 9 এর মানুষেরা কি হয়ে থাকে? যে কোনো সাবজেক্টে এদের একটা এগিয়ে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি, সাহসী এবং মানবিক দৃঢ়চেতা ডিসিশন একটা নেওয়ার টেন্ডেন্সি কিন্তু মূলাঙ্ক 9 এর ক্যান্ডিডেটদের থাকে। এই মূলাঙ্ক 9 ইউজুয়ালি মানে দেখতে গেলে খুব সাধারণ বৈশিষ্ট্য ওয়াইজ, যদিও অ্যাস্ট্রোলজি গ্র্যান্টেড হবে এক্ষেত্রে, মানে আপনার জন্মকুণ্ডলিনী ডেফিনেটলি দেখতে হবে, কিন্তু মূলাঙ্ক 9 এর জাতক জাতিকারা কিন্তু সাহসী এবং নির্ভীক হয়ে থাকে। এরা পার্টিকুলার ঝুঁকি নিতে প্রস্তুত, কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না। তাহলে আলটিমেটলি নেতৃত্ব গুণ এদের মধ্যে রয়েছে, যেই কারণে এরা পুলিশ, আইসিএস, আইপিএস কিংবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড অফিসার কিংবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড পরিচালনার সাথে, সরকারি হোক সেটা বেসরকারি হোক কিংবা কেন্দ্রীয় সরকারি হোক, এই ব্যাপারগুলোর মধ্যে এদের একটা ইনভলভমেন্ট খুব বেশি থাকে। আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখতে পাবো এরা দল চালানোয় দক্ষ এবং সবসময় সিদ্ধান্ত নিতে গেলে এরা একটা সাহসী ডিসিশন নিয়ে থাকে। তাহলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরা মানবিক প্রকৃতির হয়ে থাকে, আবার সহানুভূতিশীল হয়ে থাকে, আবার ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু একটা স্টেবিলিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। মূলাঙ্ক 9 মূলত কর্মঠ হয়ে থাকে। এই মূলাঙ্ক জাতক জাতিকারা ইউজুয়ালি আর্থিকভাবে সফল হয়ে থাকে, ব্যবসা, চাকরিতে সম্পত্তি লাভে সমস্ত ক্ষেত্রে মূলাঙ্ক 9 কিন্তু যথেষ্ট ভালো সাকসেস অর্জন করে থাকে। জীবনের ক্ষেত্রে এরা বেশ কিছু ক্ষেত্রে ঠকে যায়, অর্থাৎ জীবনের বেশ কিছু জায়গায় স্পেশালি যাদের ক্ষেত্রে দেখবেন অ্যাফেয়ার রিলেটেড ম্যাটার্স রয়েছে, প্রেম কেটে গেছে, সেই সমস্ত ক্যান্ডিডেটস গুলো কিন্তু ম্যাক্সিমাম মূলাঙ্ক 9, মূলাঙ্ক 7 এবং মূলাঙ্ক 3 ক্যান্ডিডেটস জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কখনো কখনো এরা লাইফে মিডিল এজের পরের থেকে দর্শনে আগ্রহী হয়ে থাকে। পার্টিকুলার মূলাঙ্ক 9 যাদের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করছে, এদের শুভ দিন মূলত মঙ্গলবার, শনিবার। শুভ সংখ্যার মধ্যে এসে থাকে 3, 1, 9। এরা অর্থাৎ মূলাঙ্ক 9 মূলত যে কি কালার ইউজ করবেন, আপনারা লাল কিংবা মেরুন কালারটা ইউজ করতে পারেন, খুব ভালো দেবে। এই মূলাঙ্কের জাতক জাতিকারা যেটা আমি উল্লেখ করে দিয়েছি, নেতৃত্ব এবং প্রশাসনের সাথে কিংবা অনেক সময় মূলাঙ্ক 9 এর ক্ষেত্রে দেখা গেছে ডাক্তারি রিলেটেড ম্যাটার অর্থাৎ সার্জারি রিলেটেড ম্যাটার কিন্তু মূলাঙ্ক 9 রিপ্রেজেন্ট করে থাকে। সমাজসেবা রিলেটেড ম্যাটার এবং কোন সোশ্যাল ওয়ার্ক রিলেটেড ম্যাটারের সাথে কিন্তু মূলাঙ্ক 9 নিজেকে জড়িত রাখে। এই মূলাঙ্ক 9 এর যে শাসক গ্রহ মঙ্গল আমাদের লাইফে শক্তি, নেতৃত্ব সমস্ত কিছু দিয়ে থাকে। তাহলে চ্যালেঞ্জ কিংবা মানবিকতা দুটোর একসাথে কম্বাইন্ড রেসপন্স কিন্তু মূলাঙ্ক 9। তাহলে এবারে আসি মূলাঙ্ক 9 2026 ক্ষেত্রে অ্যাভারেজ ইয়ার, খুব ভালো না খুব খারাপও না। মূলাঙ্ক 9 মূলত 2026 বেশ কিছু স্ট্রাগল পিরিয়ড ফেস করে থাকবে। কর্মক্ষেত্রে স্ট্রাগল, সেভিংস এর জায়গায় স্ট্রাগল, এডুকেশন রিলেটেড স্ট্রাগল। এবং মূলাঙ্ক 9 এর জাতক জাতিকাদের ইউজুয়ালি যদি একটু ভালোভাবে হরোস্কোপ ট্যালি করেন দেখতে পাবেন কেতু কিংবা রাহু এদের ক্ষেত্রে খুব একটা ভালো পজিশনে থাকে না। তাহলে কেতু রাহু সবসময় মঙ্গলকে চেপে রেখে দেয়। এর ফলস্বরূপ কি হচ্ছে? প্রভূত একটা গুপ্ত শত্রুতার ব্যাপার, সেটা পরিবারের মধ্যে হোক, পরিবারের বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে মূলাঙ্ক 9 ফেস করে থাকে। মূলাঙ্ক 9 এর সাথে কিন্তু মূলাঙ্ক 4 এবং মূলাঙ্ক 3 এর কম্বিনেশন খুব ভালো। মূলাঙ্ক 1 ও মূলাঙ্ক 9 এর সাথে খুব কোঅপারেট রিলেটিভস হয়ে যায়। মূলাঙ্ক 9 এর জাতক জাতিকারা 2026 ক্ষেত্রে কি করবেন উল্লেখ করে দিলাম, এবং মূলাঙ্ক 9 এর জাতক জাতিকারা কি কি রেসপন্স পাবেন উল্লেখ করে দিয়েছি। এর সাথে মূলাঙ্ক 9 এর জাতক জাতিকারা আরেকটু বেটার রেসপন্স পেতে পার্টিকুলার হনুমান চালিসা তো ডেফিনেটলি পাঠ করবেন, এবং মঙ্গলবার, শনিবার করে বাড়ির সামনাসামনি নিয়ারেস্ট যে কোনো ভৈরব মন্দিরে গিয়ে ভৈরব স্তুতি পাঠ করতে পারেন, কিংবা ভৈরব স্তুতি যদি সম্ভব না হয় মন্দিরে যাওয়া, কিংবা ভৈরব মন্দির আমাদের বেঙ্গলে খুব অল্প, সো ভৈরবের মন্দিরে যদি না যেতে পারেন তাহলে যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরেও ভৈরব স্তুতি পাঠ করতে পারেন, কিংবা শিবজির মন্দিরেও ভৈরব স্তুতি পাঠ করতে পারেন। এটা আপনাদের লাইফে অনেক বেটার ডেভেলপমেন্টস 2026 এ টেনে আনবে। 2026 মানতে হবে আমাদের রবির বছর। তাহলে রবির সাথে মঙ্গলের, আমরা প্রত্যেকেই জানি রবির বছর সান, 2026 কে রিপ্রেজেন্ট করছে সান। 2026 কে প্রকারান্তরে রিপ্রেজেন্ট করছে কোন দেবতা? কাল ভৈরব এবং হনুমানজি। তাহলে এর সাথে যখন আমরা পুজো আর্চার মধ্যে নিজেদের ব্যক্তিগত হরোস্কোপটাকে
মিলাতে পারবো কিংবা নিজেকে কোরিলেটেড করে ফেলতে পারবো, তখন কিন্তু আমরা অনেক দিক থেকে ভালো রেসপন্স পেয়ে যাবো। সো মঙ্গলবার দিন নিরামিষ, মূলাঙ্ক 9 পার্টিকুলার উল্লেখ করে দিচ্ছি। মঙ্গলবার শনিবার নিরামিষ খাওয়া, হনুমান চালিসা পাঠ, ভৈরব স্তুতি পাঠ এবং সামান্য কিছু দান ধ্যান। মঙ্গলের যেগুলো দান ধ্যান মূলত এগুলো আমি উল্লেখ করে দিচ্ছি অলরেডি, লাল বস্ত্র, লাল কাপড় কিংবা যে কোনো রকমের মসুর ডাল, হোয়াটএভার, এই জাতীয় জিনিস যে কোনো শনি মন্দিরে কিংবা যে কোনো দেবদেবতার মন্দিরে দান করতে পারেন। এই ছোট ছোট প্রসেসগুলো কিন্তু আপনার লাইফে খুব ভালো ডেভেলপমেন্টস টেনে আনবে। অনেকগুলো ভাইটাল যোগের সমন্বয় যাচ্ছে, যে কোনো অ্যাস্ট্রোলজিক্যালি, আপনারা অ্যাস্ট্রোলজিক্যালি যারা মনে করছেন যে মূলাঙ্ক 9 কিংবা আপনার লাইফ সম্পর্কে আরো বেশি জানতে ইন্টারেস্টেড, তারা যে কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করে মূলাঙ্ক 9 সম্পর্কে জেনে আপনার লাইফে কি কি পরিবর্তন আসছে সেইগুলো কিন্তু আপনারা রিলেট করতে পারবেন। কমেন্ট অপশনে আপনারা লিখে যান আপনাদের মূলাঙ্ক কত, এবং সেক্ষেত্রে আমি চেষ্টা করব পার্টিকুলার প্রত্যেকটা মূলাঙ্ক নিয়ে ডিটেলস প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করার। নমস্কার।